ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ত্রিমুখী সংঘাতে টালমাটাল মধ্যপ্রাচ্য। এবার এই সংঘাতের জাতাকলে পড়েছে গাজা নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দ্য বোর্ড অব পিস বা শান্তি পরিকল্পনা। দীর্ঘদিনের যুদ্ধের বিভীষিকা থেকে মুক্তির যে ক্ষীণ আশা গাজাবাসী দেখেছিলেন, তাও এখন অনিশ্চয়তায়। মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু ধোঁয়া আর বারুদের গন্ধ। ইরানে আকস্মিক হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশাপাশি বিশ্ব নেতাদের নজর এখন শুধুই মধ্যপ্রাচ্যে। ফলে যুদ্ধহত গাজাবাসীর ক্ষীণ আশাও চাপা পড়েছে ধ্বংসস্তূপের নিচে। কিছুদিন আগেও ডোনাল্ড ট্রাম্পের দ্য বোর্ড অব পিস পরিকল্পনা নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। প্রত্যাশা ছিল বড় কোনো চুক্তির মাধ্যমে থামবে গাজার রক্তপাত। কিন্তু তেহরান থেকে তেল আবিব পুরো অঞ্চল এখন রণক্ষেত্রে পরিণত হওয়ায় সেই পিস ডিল এখন কেবলই কাগজের দস্তাবেজ। আমরা ভেবেছিলাম ট্রাম্প ক্ষমতায় এলে হয়তো যুদ্ধটা থামবে, কিন্তু এখন দেখছি পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। ট্রাম্পের শান্তি বোর্ডের ওপর আমাদের অগাধ আস্থা ছিল, কিন্তু কবে হবে জানি না। আমরা চাই সমস্ত অঞ্চলে যুদ্ধ শেষ হোক। বিশ্লেষকরা বলছেন, ইরান ইসরায়েল সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ায় ওয়াশিংটনের মনোযোগ এখন কৌশলগত মিত্রকে রক্ষার দিকেই বেশি। ফলে ফিলিস্তিন ইস্যু বা দ্বিরাষ্ট্র সমাধান ভিত্তিক শান্তি পরিকল্পনা এখন খাদের কিনারায়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে।